আসসালামু আলাইকুম। ফাজলে সাদাকাত হইতে পর হইতেছে আল্লাহ পাক ইরশাদ করিতেছেন, হযরত মুআয বাকের রহমতুল্লাহকে তার পিতা বিশেষভাবে গুরুত্ব সহকারে যে ওসিয়াত করিয়াছিলেন, যা প্রথম পরিস্থিতি 23 নম্বর হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করা হইয়াছে, ও অত্যন্ত গভীর অভিজ্ঞতাপূর্ণ কথা ছিল। তিনি বলেন, আমাকে আমার পিতা হযরত ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ ওসিয়াত করিয়াছেন, 5 প্রকার লোকের সহিত মিশিও না, তাদের সহিত কথা বলিও না, এমনকি পথ চলা অবস্থায় গণনা করবে তাদের সহিত চলিও না। এক ফাসেক ব্যক্তি সে 1 লোকমার বিনিময়ে তোমাকে বিক্রয় করিয়া দিবে, এমনকি 1 লোকমার কমে বিক্রয় করিয়া ফেলিবে। আমি জিজ্ঞাসা করিলাম, 1 লোকমার কমে কিভাবে বিক্রয় করিবে? তিনি বলিলেন, 1 লোকমার আশায় তোমাকে বিক্রি করিয়া দিবে, অথচ এই লোকমাও সে পাইবে না। 2 কৃপণ ব্যক্তি, সে তোমার কঠিন প্রয়োজনের সময়ও তোমার নিকট হইতে দূরে সরিয়া যাইবে। 3 মিথ্যাবাদী ব্যক্তি, সে বালুর মতো তোমাকে ধোকায় ফেলিয়া রাখিবে, দূরবর্তী জিনিসকে নিকটবর্তী বলিবে এবং আর নিকটবর্তী জিনিসকে দূরবর্তী দেখাইবে। 4 নির্বোধ লোকের নিকট যাইও না, সে তোমার উপকার করিতে চাইলেও তাহার নির্বুদ্ধিতার কারণে ক্ষতি করিয়া দিবে। প্রবাদ বাক্য রহিয়াছে, নাদান দোষের চেয়ে জ্ঞানী দুশ্মন উত্তম। 5 আত্মীয় স্বজনের সহিত সম্পর্ক ছিন্নকারীর নিকট যাইও না। আমি কোরআনে পাকে 3 জায়গায় তাহার উপর লানত পাইয়াছি। রস।